আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত আর দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলেই সুস্থ ও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল থেকেই আশা করছি বরাবরের মতোই ভালো লাগবে। তো চলো সকালে আর কি আজকে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আগে রান্নাবান্না করে নিয়েছি, তারপরে এই যে দেখো এখানে মেয়ের জন্য একটু ম্যাগি আর আমাদের জন্য একটু লাল চা করে নিয়েছি। আর বর কালকে রাত্রিবেলা আর কি এই বিস্কিটটা এনেছিল, তো তোমাদের সঙ্গে ভাবলাম কি একটু শেয়ার করি। কারণ এই বিস্কিটটা না দুই ধরনের, তো যেটা গোল তো সেইটা খেতে বেশি ভালো, আর এটা খেতে আমার ততটা ভালো লাগেনি, তবে জানি না কার কেমন কি লাগে। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি এবার বিছানাটা গোছাতে। যেহেতু দেখলে যে রান্না হয়ে গেছে, ছেলে মেয়ের খাবার করেছি, তার মানে ওরাও উঠে পড়েছে। তো প্রতিদিনের মতোই আর কি আমি তো চাদর উঠিয়ে তারপরে আর কি বাইরের থেকে ঝেড়ে এনে তারপরে আবার বিছানার মধ্যে পেতে দিই। তো আর এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে দিনের বেলায় ওয়েদারটা যাই হোক না কেন, রাত্রির দিকে ব্ল্যাঙ্কেট কিন্তু লাগছে। তো ওই যে দুটো ব্ল্যাঙ্কেট তো ভাঁজ করে নেব, আর আমি ব্ল্যাঙ্কেটগুলোকে এই আলনার এখানটাতেই রেখে দেব। তাহলে কি হবে, ছেলে মেয়ে খাটের উপর যতই খেলাধুলো করুক তাহলে আর কি আমার ওগুলো আগোছালো হবে না। আর ওইগুলো যদি খাটের মধ্যে রেখে দিই বা বালিশগুলো রেখে দেওয়া হয় তো আমার সারাদিনে অনেকবার আর কি কাজ বেড়ে যায়। তো ওই জন্য বালিশগুলো ওখানটায় রেখে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলো ওখানে রেখে দিয়েছি। তো খাটের উপরটা পুরোই ফাঁকা রাখার চেষ্টা করেছি যাতে বারবার আমাকে গোছাতে না হয়। তো দেখো তারপরে এখানে আলগা বেশ ধুলো পড়েছিল, আর আমার এই যে দেখছো খাঁজ যে ডিজাইনগুলো না, এগুলোতে প্রচণ্ড ধুলো ধরে, মানে প্রতিদিন ক্লিন করার পরেও কোথা দিয়ে যে ওইগুলোতে ধুলো জমে যায় তো ভাবাই যায় না। তো ওটাকেও একটু পরিষ্কার করে নিলাম হালকা হাতে, কারণ বেশি ধুলো নোংরা দেখতেও যেমন খারাপ লাগে, পরিষ্কার করতেও কিন্তু খারাপ লাগে। তো দেখো আমার থাম্বনেল আর টাইটেলে যেটা আমি বলেছি যে আমার বরের কম ইনকাম বা কম আয়েও আমি যেভাবে টাকা সেভ করি বা সঞ্চয় করি, কিভাবে কি করি সেটা শেয়ার করব। তার মধ্যে কিন্তু আমাদের মেয়েদের যেটা অতি প্রয়োজনীয় আর খুব পছন্দনীয়, সব মেয়েদের হচ্ছে কসমেটিক্স, তারপর হচ্ছে ক্রিম কেনাকাটা, শপিং। তো তার মধ্যে দেখো এই যে দেখছো এই ক্রিমগুলো, এটা হচ্ছে মাসাজ ক্রিম। তো শীতে কিন্তু এটা একদম কোল্ড ক্রিমের মতো কাজ করে, খুবই ভালো। ওটা ছিল লুইসের অনিয়ন হচ্ছে শ্যাম্পু, তার সঙ্গে নিয়েছি একটা বডি ওয়াশ। আর এই যে অরিফ্লেমের এই প্রোডাক্টগুলো আমার আগেই রয়েছে। আর নাইট ক্রিমের কৌটোটা না কাচের ছিল, তো হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওটার মধ্যেই রেখে দিয়েছি। তো এখানে কিভাবে আমি টাকাটা সেভ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমরা কিন্তু সবাই শপিং করি, কিন্তু সেই শপিংয়ের মধ্যেও যখন যেটার মধ্যে অফার চলে আর আমাদের প্রয়োজন বা পরে কাজে লাগবে, এইগুলো বুঝে যদি আমরা একটু শপিং করি না, তাহলে দেখবে বেশ কিছুটা টাকা মানে আমরা কিন্তু সেভ করে নিতে পারি। মানে এই ধরো আমার ওই 3টে প্রোডাক্টে ওখানে 300 টাকার মধ্যে, 330 টাকার মধ্যে কিন্তু হয়ে গেছে, যেটা একটা বড় ডাব্বার দামই কিন্তু 250 টাকা হতো, আর ওইগুলো তো আলাদা বাদই দিলাম। তো দেখো আমি যেহেতু অফারে পেয়েছি নিয়ে নিয়েছি, তো ওই জন্য আমার এখানে কতগুলো টাকা সেভ হয়ে গেছে আর কি। অফারে 50তে অফার পেয়েছি, তো ওই জন্য। আর লুইস কোম্পানি তো চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায়, কারণ এটা অনেক পুরানো আর অনেক ভালো কোম্পানি। তো যাই হোক, এই ছিল একটা পয়েন্ট। তো দেখো আমি আমার সংসারে কাজবাজের মধ্যে দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো দেখো তারপর এইদিকে চলে এসেছি সোফার মধ্যে। এখানেও যে ধুলোগুলো পড়ে, আসলে ঘরের জিনিস যত সিম্পল হবে তত ধুলো নোংরা আর কি কম হবে, আর যত ডিজাইন হবে দেখতে ভালো লাগবে ঠিকই, কিন্তু তত নোংরা হবে। তো ওই জন্য আর কি রোজই এগুলোকে ক্লিন করতে হয়। আর যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এইগুলো তো থাকবেই আর কি, এইগুলোই তো আমার কাজ। তো যাই হোক, তারপরে এই যে সমস্ত কিছু ডাস্টিং করে নিয়ে এইবার শেষে ঘরটা ঝাড় দেব। আর ঘরটা শেষে ঝাড় দেওয়াই ভালো, কারণ ডাস্টিং করে যে ধুলোবালিগুলো সেগুলো তো ঘরেই পড়ে, তাই না? তো আগে যদি ঝাড় দিয়ে নিই তাহলে তো সেই কাজটা মানে প্রথম দেখেই হয়ে গেল, মানে উল্টোই হয়ে গেল। তো যাই হোক, ঘর দুটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এইবার আর কি খাওয়া দাওয়া করে নেব, কারণ এর মধ্যে বেশ বেলা হয়ে গেছে। আর শীতের বেলা এই দিকটা যদি একটু লেট করে খাই তো দুপুরে রান্নাবান্নায় দেরি হয়ে যায়। তবে আজকে রান্নাবান্না নেই, কারণ আজকে যাব হচ্ছে মায়ের বাড়িতে, মানে এইদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে রেখে। তো এই যে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর কি। তো তারপরে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে একবারে মানে ঘর পুরো মুছে ধুয়ে আর কি ক্লিন করে রেখে যাব, যেন রাত্রিবেলায় এসে আমার আর কাজ মানে অগোছালো মনে না হয় ঘরটাকে। তো যাই হোক, বাসনপত্র মাজা ধোয়া করে নিচ্ছি।
তো দেখো, যারা এখন আমার ভিডিওটার সঙ্গে রয়েছে প্রত্যেক দিনের মতো আজকেও বলছি যে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যদি তোমাদের কোথাও একটু বেশি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমি এই বেশ কয়েকদিন থেকে ফেসবুকেও আর কি ভিডিওগুলো ছাড়ছি। তো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো দিও। আর এর মধ্যেই যারা এই কাজগুলো করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তারপরে এই হচ্ছে আমার 2 নাম্বার হচ্ছে টাকা আর কি সেভের আর কি উপায়, বা আমি কিভাবে সমস্ত দিক ম্যানেজ করি। যেহেতু আমার আগের দিনের ব্লগটা ছিল মানে ইনকামের প্রতি বা সঞ্চয়, তো তার সঙ্গে এটাও কিন্তু রিলেটেড। এই যে আমার ঘরে একটা মিনি আর কি মেশিন রয়েছে, যেটাতে আমি চাল, গম, ছাতু, এমনকি বাচ্চাদের খাবার এইগুলো আর কি পেশাই করি। তো এটার মাধ্যমে আর কি আমি আমার সংসারের হাল কিছুটা হলেও ধরতে পারি বা নিজেও সেভ করতে পারি। তো এই ছিল আমার দ্বিতীয় পয়েন্ট। এটা দেখো, আমি যদি ঘরে বসে থাকি তাহলে কিন্তু কেউ আমাকে একটা টাকা দেবে না, ঠিক আছে। এবার কাজ কখনো মানে ছোট বড় হয় না, ঠিক আছে। মানে আমি খেতে না পেলে কেউ কিন্তু আমাকে দিয়ে যাবে না। তাই ঘরে বসে না থেকে যতটুকু সময় পাই আমি নিজেকে আর কি সমস্ত রকম কাজের মধ্যে রাখার চেষ্টা করি। আর তারপরে হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এটা আমার বিয়ের আগে শেখা ছিল, যদিও আমি কিছু বানাতে পারিনি, কারণ তখন পড়াশোনার চাপে বাইরে শিখতে যাওয়া হয়নি। তবে যে অল্টো কাজগুলো, কাঁথা, এগুলো কিন্তু আমি করে থাকি। তো এইভাবে কিন্তু আমার বেশ কিছু ইনকাম হয় আর সেগুলো আমি সেভ করে থাকি, বা এটাও আমার ধরতে পারো ইনকাম অফ সোর্স। তো বরের আয় কমের মধ্যে আমি এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমার সংসারটাকে ম্যানেজ করে থাকি। তো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট মাধ্যমে আমাকে জানিও। তো এই যে দেখো, একবারে কাচা ধোয়া করে ড্রেস পরে আর কি জামা কাপড় সমস্ত মেলে দিয়ে এখানে মেয়ে আর আমি উঠে পড়েছি টোটোতে মায়ের বাড়ির উদ্দেশ্যে। আর ছেলে গেছে স্কুলে, মানে ছেলে ফেরার পথে আর কি মায়ের বাড়ির ওখানে নেমে পড়বে। যেহেতু মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি আমার কাছাকাছি, খুব একটা ডিস্টেন্স নয়, আর মানে স্কুল, বাজার এগুলো সমস্ত যাওয়া জায়গা ওই একই রোডে, তো ওই জন্যই আর কি এটা সুবিধা। আর এই যে বাড়ি ঢুকেই দেখি মা সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আবার চালের রুটি বানাচ্ছে। তো বুঝতেই পারছো, বেশ মনে একটা লাড্ডু ফুটে গেছে। তার উপরে আমার ছেলেরও ভীষণ আর কি এটা ফেভারিট। তো যাই হোক, তারপরই আর কি এটার সঙ্গে এটাও যে পেয়ে যাব ভাবতেই পারিনি। মানে খেজুর গুড় আর কি এই বছরেই এটাই ছিল প্রথম, যদিও 200 টাকা করে নিয়েছে, কিন্তু সেই পরিমাণে গাঢ় নয় বা সেরকম টেস্টও নয়। তবে প্রথমেই বছরের প্রথমের দিকেই আর কি একটু গন্ধ পেলেও যেটা আর কি ভালো লাগে, তো সেই হিসেব করে এখানে অল্প একটু নিয়ে নিয়েছি যাতে সন্ধ্যার দিকে সুজি রান্না করা যায় ওই চালের রুটির সঙ্গে। তো দেখো, মায়ের হাতের রুটি, মাংস এই দিয়ে আর কি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মেয়ে এখানে এসেও ম্যাগি খাবে বলে বায়না করছিল, তো ওই জন্য মেয়েকেও ম্যাগি করে দিলাম। আর এই যে দেখো, আমার মায়ের হচ্ছে ছাদ বাগান, আসলে যত্ন নেওয়ার সময় নেই, তো ওই জন্য আর কি এই হাল। আর মা ছাদের উপরে আগের শীতে একটা এই উনুন পেতেছিল, যে যদি কখনো মন হয় তো শখ করে রান্নাবান্না করব। তো রান্নাবান্না যদিও করেনি, আবারও শীত চলে এসেছে, ওই জন্যই আর কি ওখানটা মানে ঠিকঠাক করবে বলে রেখে দিয়েছে। আর এই যে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে একটু বিকালে বিশ্রাম নিয়েছি। মামাবাড়িও যেহেতু পাড়াতে, গ্রামেই ঘুরে টুরে এসেছি। আর এই ছিল সন্ধ্যাবেলা, মাকে একটু নারকেল করে দিলাম, আর মা এখানে সুজির পায়েসটা আর কি বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো, খেজুর গুড়টা বললাম না যে খুব একটা ভালো না, শুধু বছরের শুরুর দিকে, ওই জন্যই নেওয়া আর কি। তো দেখো, অনেকটা গুড় দিয়েছি তবুও কিন্তু কালারটা আসেনি। তো যাই হোক, আর অবশিষ্ট যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। তো সব মিলে বুঝতে পারছো মানে মায়ের বাড়ির আনন্দ আর কি। মায়ের বাড়ির আনন্দ কিন্তু আলাদাই হয়, তাই না? তো আসলে মায়ের বাড়িতে যদি রোজ যেতে পারতাম তাহলে মনে হতো যেন আরও ভালো হয়। আর এই ফিলিংসটা কিন্তু মানে বড়রা বোঝে না, কারণ তারা তো তাদের আপন কাউকে ছেড়ে যায় না, তাই না? তো যাই হোক, তারপরে সুজি রান্নার পর এখানে যে বাসনপত্র কটা ছিল মায়ের বাড়িতে এসে ওই মাত্র এই একটাই কাজ করেছি, আর অফ ক্যামেরাতে একবার ঝাড়টা দিয়ে দিয়েছি সমস্ত ঘরদোর, ব্যাস। তো আরামেই কেটে গেল এই বেলাটা। আর তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে এসেছি। আর আমার ভিডিও যেহেতু একদিন পর একদিন যায়, বা একদম বাড়ির কাছে মায়ের বাড়ি, তো অনেক সময় শেয়ার করা হয় না। আমি কিন্তু খুব ঘন ঘনই মায়ের বাড়িতে যাই, জানো তো। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি সমস্ত কিছুই শেয়ার করব। তো সবাই সুস্থ ভালো থেকো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।